তো এসএসসি 26,000 চাকরি বাতিল নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। তো এসএসসি সেকেন্ড সেলেস্টের নিয়োগে ফের অনিশ্চয়তা, ফের কি নতুন জট? তো সব নিয়োগ কি এবার 7% হিসেবে হবে? তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, 7% নাকি 17%। তো মামলার শুনানিতে কি হয়েছে তো ভিডিওতে আলোচনা করা হয়েছে মোটামুটি দুপুরের দিকে। রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নয়া নির্দেশিকা চ্যালেঞ্জের সব মামলা একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট। আজ সোমবার এমনটাই স্পষ্ট জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। তো আজ প্রধান বিচারপতির বেঞ্চে এই সংক্রান্ত একটি আবেদনের উল্লেখ করা হয়। তারই পরিপ্রেক্ষিতে এমনটা জানিয়ে দেয় শীর্ষ আদালত। রাজ্যের তরফে সর্বোচ্চ আদালত থেকে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহারের পর সর্বোচ্চ আদালত মামলা খারিজ করার সময় উল্লেখ করেছিল, কোনো ব্যক্তি যদি মনে করেন এই মামলা প্রত্যাহারের ফলে তার নিজের কোনো অধিকার খর্ব হচ্ছে, তবে তিনি চাইলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন। রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য সর্বোচ্চ আদালতে মামলা প্রত্যাহারের পর ওবিসি সংরক্ষণ পূর্ববর্তী হারে ফিরে নিয়ে গিয়েছে। দুই পক্ষের সওয়াল শোনার পর সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় এ সংক্রান্ত মামলা সব একসঙ্গে শুনবেন তারা। গত 14 জুলাইয়ের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, রাজ্য মন্ত্রিসভা এই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশনও আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে তাদের পৃথক অ্যাপেলটি প্রত্যাহার করে নেয় রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলার প্রত্যাহারের অনুমতি দেয়। তবে সেই শুনানিতেই আদালত স্পষ্ট করে দিয়েছিল যে অন্য কোনো পক্ষ চাইলে নিজেদের মামলা চালিয়ে যেতে পারবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝে গেছেন, এই যে রাজ্য সরকারের ওবিসি রুলস 7%, সেই হিসাবেই আপাতত প্রসেস এগোবে। তবে চাইলে এই যে এর আগের মামলা ছিল মূল মামলা, সেটা কিন্তু চ্যালেঞ্জ করে আসতে হবে, তবে হয়তো মামলা এগোতে পারে। তো 26,000 চাকরি বাতিল ফের সুপ্রিম কোর্টে এসএসসি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর ফের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য বলে চিহ্নিত একাংশকে অন্তর্বর্তীকালীনভাবে চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়সীমা আগামী 31শে আগস্ট শেষ হতে চলেছে। তার আগে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে রাজ্যের বহু স্কুলে শিক্ষক সংকট তৈরি হয়ে পঠন পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন 2027 সালের এপ্রিল পর্যন্ত সময় চেয়ে মিসেলাস অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে 2027 সালের মে মাস পর্যন্ত সময় চাওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সংশোধনের কথা উঠে এসেছে। তবে আজকে যেটা আপডেট, হয়তো 7% হিসাবে এগোতে পারে, তবে পরবর্তী হিয়ারিংয়ের আপডেট হয়তো শীঘ্রই পাওয়া যাবে। তো আরও কিছু হয়তো আপডেট পাওয়া যেতে পারে পরবর্তীতে। তো সংরক্ষণের হার 17% থেকে কমিয়ে 7% করার পর সংশোধিত নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সাজাতে কমিশনের কিছুটা অতিরিক্ত সময় লেগেছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, যারা এখনও এটা রিড করেনি অবশ্যই আপনারা রিড করে নেবেন, ঠিক আছে। তো সময় কিন্তু আরও চেয়েছে কমিশন, এড়াতেই অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কমিশন এবং পর্ষদ। এখন আদালত কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষাকর্মীরা